আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আলপা এডু একাডেমির পক্ষ থেকে আমি তোমাদের মাহিবা। আজকে আমরা আলোচনা করব এসএসসি 26 এবং 27 ব্যাচের 9th চ্যাপ্টার সূচকীয় লগারিদমীয় ফাংশন 3 নাম্বার ক্লাস নিয়ে। তো আগে আমরা দুটো ক্লাস নিয়েছিলাম, তো আশা করছি তোমরা সেই দুটো ক্লাস কমপ্লিট করেছো। তো চলো আজকের ক্লাস শুরু করি। আমরা কিন্তু গত দুই ক্লাসে হচ্ছে তোমার যে বেসিক যে সূত্রগুলো আমরা কি করলাম সেগুলা দেখেছিলাম, ঠিক আছে? তো আমরা আজকে কি দেখব? আজকে আমরা তারই ধারাবাহিকতায় হচ্ছে কয়েকটা বেসিক ম্যাথ তোমাদের জন্য রেখেছি। তো চলো আজকের ক্লাস তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আজকে আমরা কোন জায়গা থেকে দেখব? আজকে আমরা দেখব হচ্ছে তোমার এই যে দেখো, এগুলো কিন্তু আমি তোমাদেরকে গত ক্লাসগুলাই হচ্ছে বলেছিলাম। হ্যাঁ, তো যারা এখনও হচ্ছে আগের ক্লাসগুলো করো নাই, আশা করব খুব দ্রুত হচ্ছে ক্লাসগুলো করে ফেলবা। আর তোমরা তো আমাদের অ্যানাউন্সমেন্টের কথা হচ্ছে জেনেছো যে হচ্ছে 30 তারিখ আমাদের এক্সাম আছে। তোমাদের এই যে আমরা যে ক্লাসগুলো নিলাম এটার উপরে, তো যারা সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য, যারা যে ফার্স্ট হবে সে হচ্ছে তোমার ফুল অ্যাক্সেস পাবে একটা কোর্সে ফ্রি এনরোলমেন্টের জন্য। আর যে সেকেন্ড এবং থার্ড হবে তারা হচ্ছে তোমার 50% করে ডিসকাউন্ট পাবে। তো চলো আজকে ক্লাস শুরু করি। আজকে আমরা কী দিয়ে শুরু করব? আজকে আমরা তোমার শুরু করব হচ্ছে তোমার এই ম্যাথটা দিয়ে। এই যে দেখো, এখানে একটা ম্যাথ আমরা দেখতে পাচ্ছি। তো এর আগে তোমরা ক্লাসটা হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং তোমরা বন্ধুদেরকে মেনশন করে দাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো চলো আজকের ক্লাস তাহলে আমরা শুরু করি আর কথা না বাড়িয়ে। তো প্রথমে আমরা আজকের ক্লাসে কি দেখতে পাচ্ছি দেখো। আজকের ক্লাসে দেখো এখানে দেওয়া আছে যে যদি তোমার x ইকুয়াল a টু দি পাওয়ার কিউ প্লাস আর ইন্টু বি টু দি পাওয়ার পি, ওয়াই ইকুয়াল a টু দি পাওয়ার আর প্লাস পি ইন্টু বি টু দি পাওয়ার কিউ, জেড ইকুয়াল a টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু বি টু দি পাওয়ার আর হয়, তবে দেখাও যে x টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু জেড টু দি পাওয়ার আর পি মাইনাস কিউ ইকুয়াল 1। তো আমরা এই টাইপের ম্যাথগুলাই কি করি? আমরা এই টাইপের ম্যাথগুলাই তোমার যেটা দেওয়া থাকে আমরা হচ্ছে তোমার প্রথমে সেটা লিখে ফেলি। হ্যাঁ, তো আমরা এখানেও কি করব? আমরা এখানেও সেম তোমার যেটা দেওয়া আছে আমাদের এখানে আমরা সেটা লিখে ফেলবো, ঠিক আছে? তো চলো তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে দেখো। আমাদের এখানে হচ্ছে তোমার আমরা লিখতে পারি, দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে হচ্ছে তোমার x ইকুয়াল, আমরা এটা লিখে ফেলি। হ্যাঁ, x ইকুয়াল a টু দি পাওয়ার কিউ প্লাস আর ইন্টু বি টু দি পাওয়ার পি, তারপর আছে তোমার y ইকুয়াল, আমরা পাশাপাশি লিখি y ইকুয়াল a টু দি পাওয়ার আর প্লাস পি ইন্টু বি টু দি পাওয়ার কিউ, তারপর আসে হচ্ছে তোমার জেড ইকুয়াল কি আছে a টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু বি টু দি পাওয়ার আর। তো কি এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। এটা আমাদের দেওয়া আছে। তো এখন আমরা এই টাইপের ম্যাথগুলাই কি দেখেছিলাম? আমরা এই টাইপের ম্যাথগুলাই তোমার কিভাবে করতাম, যে আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা প্রথমে লিখতাম, এরপর আমরা কি করব? এরপর আমরা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড লিখে ফেলবো। হ্যাঁ, তো চলো আমরা এখানে প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি। এখানে তোমার লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে হচ্ছে তোমার এই যে এটা এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস পি, আর হচ্ছে জেড টু দি পাওয়ার পি মাইনাস কিউ। তো আমরা এটা লিখে ফেলি সহজেই, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, তারপরে আছে হচ্ছে তোমার ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস পি, তারপরে জেড টু দি পাওয়ার পি মাইনাস কিউ, ঠিক আছে? তো এখন তাহলে আমরা এটাকে কি করতে পারি? আমরা হচ্ছে তোমার এই যে দেখো এক্স ওয়াই জেড এর মান আমাদের দেওয়া আছে না, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে এক্স ওয়াই জেড এর মান
এখানে বসাই দিব, ঠিক আছে। দেখো তাহলে আমাদের এক্স এর মান কত আছে, এখানে এক্স এর মান দেওয়া আছে হচ্ছে তোমার a টু দি পাওয়ার কিউ প্লাস আর ইন্টু বি টু দি পাওয়ার পি। এর বাইরে আমাদের পাওয়ার কত আছে, কিউ মাইনাস আর। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে তোমার সেইটা লিখে ফেলবো। হ্যাঁ, এর বাইরে আমাদের পাওয়ার কত আছে, এর বাইরে আমাদের পাওয়ার আছে হচ্ছে কিউ মাইনাস আর। হ্যাঁ, কিছুই করলাম না, এখানে জাস্ট হচ্ছে তোমার এক্স ওয়াই জেড এর মান আমরা ইনসার্ট দেওয়া শুরু করলাম। তো এরপরে ওয়াই এর মান দেওয়া আছে, ওয়াই এর মান কি দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে হচ্ছে এ টু দি পাওয়ার আর প্লাস পি। যে এখানে দেখো এ টু দি পাওয়ার আর প্লাস পি ইন্টু বি টু দি পাওয়ার কিউ। তো আমরা সেটাও লিখে ফেলি, ওয়াই এর মান আছে হচ্ছে এ টু দি পাওয়ার আর প্লাস পি ইন্টু বি টু দি পাওয়ার কিউ, ঠিক আছে। তো এটার বাইরে পাওয়ার কি আছে, এটার বাইরে পাওয়ার আছে হচ্ছে তোমার আর মাইনাস পি। এবং জেড এর মান কি আছে, জেড এর মান আছে হচ্ছে তোমার এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু বি টু দি পাওয়ার আর। আর বাইরে পাওয়ার কি আছে, আমাদের বাইরে পাওয়ার আছে হচ্ছে তোমার এই যে দেখো এখানে কি আছে, পি মাইনাস কিউ, এই যে জেড এর উপরে পি মাইনাস কিউ। হ্যাঁ, তো এখন এরপর আমরা কি করব, এরপরে আমরা কিছুই করব না, আমরা হচ্ছে জাস্ট এই যে দেখো এটা কি, এটা ইনটু আকারে আছে না। তো আমরা কি গুণ আকারে থাকলে কি আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারতাম না। তাহলে আমরা কি করব, আলাদা আলাদাভাবে তোমার এই যে আমাদের যে হচ্ছে পাওয়ারটা আছে বা হচ্ছে তোমাকে ঘাতটা আছে, এটা কি আলাদা আলাদাভাবে এগুলোর সাথে আমরা গুণ করে দিব। হ্যাঁ, তো তাইলে আমরা কি লিখতে পারি, আমরা তাহলে যেটা লিখব সেটা হচ্ছে তোমার যে দেখো এখানে যে এ টু দি পাওয়ার, এখানে আছে কিউ প্লাস আর, আর বাইরে আমাদের কি আছে, বাইরে আমাদের আছে হচ্ছে কিউ মাইনাস আর। এটা কি আমাদের জাস্ট পাওয়ারটা আমরা আলাদা আলাদা করে গুণ করে দিচ্ছি। হ্যাঁ, আর আরেকটা কি আছে আমাদের এই যে দেখো বি টু দি পাওয়ার পি। তো বি টু দি পাওয়ার পি আর আলাদা আমরা কি মানে কি দেখেছি এখানে, এখানে দেখেছি হচ্ছে কিউ মাইনাস আর। তো আমরা কি করব, আমরা সেটা এখানে গুণ করে দিব। হ্যাঁ, ঠিক একইভাবে এটার সাথে আমরা যেহেতু আলাদা আলাদাভাবে তো আমার লিখতে পারি, যেহেতু গুণ আকার আছে তাহলে আমি এইখানেও সেম কাজটা করতেছি। হ্যাঁ, তো তাহলে এখানে কীভাবে লিখবো, ইন্টু এ টু দি পাওয়ার আর প্লাস পি, দাঁড়াও, আর প্লাস পি, তারপর বাইরে আছে আমাদের কি, বাইরে আছে হচ্ছে আমাদের আর মাইনাস পি। হ্যাঁ, আর আমাদের কি আছে বি টু দি পাওয়ার কিউ ইন্টু আর মাইনাস পি, ঠিক আছে, কিছুই না, ওই যে তোমার আলাদা আলাদা করে লিখলাম। তারপর আছে কি বি টু দি পাওয়ার কিউ ইন্টু আছে আর মাইনাস পি। হ্যাঁ, আর আরেকটা কি আছে, আরেকটা আছে হচ্ছে তোমার এ টু দি পাওয়ার পি প্লাস কিউ। এটার সাথে আমরা কি করব, পি মাইনাস কিউ আলাদাভাবে গুণ করে দিব। হ্যাঁ, তো দেখো পি প্লাস কিউ, তারপরে এটার সাথে আমরা আলাদাভাবে পি মাইনাস কিউ গুণ করলাম। আর আমাদের বাকি থাকলো কি বি টু দি পাওয়ার আর, আমরা সেটা লিখে ফেলি বি টু দি পাওয়ার আর, এটার সাথে থাকলো হচ্ছে তোমার পি মাইনাস কিউ। ঠিক আছে, এই যে দেখো আমরা তোমার পাওয়ারটা আলাদা আলাদাভাবে গুণ করে লিখলাম। তাইলে এখন দেখো এখানে দেখো একটা কি সূত্র মনে পড়ে, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি এটা বলি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এটা তো তোমার পরিচিত সূত্র, তাই না, এটা কি, এটা তোমার পরিচিত সূত্র না। তো তাইলে আমরা এবার কী করব, দেখো এই যে এখানে আমরা এটা লিখে বলবো। হ্যাঁ, দেখো এ টু দি পাওয়ার এখানে আছে হচ্ছে, তাহলে আমরা কি লিখবো, এ স্কোয়ার মানে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ঠিক আছে, আর এখানে এটার সাথে যদি আমরা গুণ করি বি টু দি পাওয়ার কি আছে পি কিউ, এখানে পি এর সাথে কিউ গুণ করলে পি কিউ মাইনাস পি এর সাথে আর গুণ করলে পি আর। ওকে, কি করলাম হচ্ছে জাস্ট গুণ করে দিলাম। হ্যাঁ, তো এখন দেখো এরপর আমাদের কি হবে, সেম এটার ক্ষেত্রেও সেম। তাহলে আমরা লিখে ফেলি এই যে দেখো আর প্লাস পি আর মাইনাস পি মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র। ঠিক আছে, ওকে, তো দেখো এরপরে তাহলে আমরা এখানেও সেম লিখে ফেলি। ঠিক আছে, তো দেখো ইন্টু ইন্টু এ ইন্টু এখানে হচ্ছে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার।
লিখতে পারলাম, হ্যাঁ। আর আমাদের বাকি থাকলো কি এটা, তো আমরা এটাও লিখে ফেলি। এখানে কি আছে, বি টু দি পাওয়ার কিউর সাথে আর গুণ করলে কিউ আর মাইনাস এখানে আছে হচ্ছে তোমার পি কিউ, ঠিক আছে, জাস্ট গুণ করে দিছি। এইখানেও সেম পি প্লাস কিউ পি মাইনাস কিউ, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এ টু দি পাওয়ার কী লিখতে পারি যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আর আমাদের থাকলো কি এখানে, এই যে দেখো এখানে আমাদের বি এর সাথে কি থাকলো, বি ইন্টু তারপরে হচ্ছে আর পি, এই যে আর আর পি গুণ করলে আর পি, আর হচ্ছে এখানে আর আর কিউ গুণ করলে হচ্ছে মাইনাস কিউ আর। কী করলাম, জাস্ট হচ্ছে আমরা বেসিক সূত্রটা লিখে আমরা হচ্ছে গুণ করে দিছি, ঠিক আছে, ঠিক আছে। তো দেখো ও আরেকটা কথা, আমরা কিন্তু তোমাদের হচ্ছে কয়েকজন হচ্ছে মানে গ্রুপ অ্যাম্বাসেডর নিতে চাচ্ছি, তো যারা ইন্টারেস্টেড তারা আর কি আমাদের মডারেটরের আইডিতে মেসেজ করে দিও, ঠিক আছে। তো এরপরে দেখো, এরপর তাহলে আমরা কি করব, দেখো আমাদের এখানে আমরা যদি ভিত্তির দিকে তাকাই, এটা তো ভিত্তি তোমরা এটা জানো তাই না। আমরা এখানে ভিত্তির দিকে তাকালে কি দেখতে পাই, আমাদের সবগুলা ভিত্তি কি সমান না, সবগুলা ভিত্তি সমান না। তাহলে আমরা এটাকে কী করব, ভিত্তি যদি সমান হয় আমরা কি করতে পারি, আমরা এটাকে যোগ করতে পারি, ঠিক আছে। দেখো এইখানেও বি আছে, এইখানেও বি, এইখানেও ভি, তারপরে দেখো এখানে এ এ, তারপরে কি করব, তাহলে আমরা আলাদা আলাদা করে সেম ভিত্তিগুলো পাওয়ার কি করব, যোগ করে দিব। তাহলে আমরা সেই কাজটা করি, চলো। এখানে আমরা কি লিখতে পারি, এ আমাদের প্রথম হচ্ছে ভিত্তি, এবং আমাদের কি কি আছে, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এখানে আছে যদি আমরা যোগ করি প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এখানে আছে কি, এখানে আছে তোমার প্লাস পি স্কোয়ার, তারপরে মাইনাস কিউ স্কোয়ার। কী করলাম, জাস্ট হচ্ছে তোমার আর কি যে পাওয়ারগুলো আছে সেটা আমরা সেম ভিত্তির উপরে যোগ করে দিলাম, হ্যাঁ। আর আমাদের আরেকটা ভিত্তি কী আছে, এই যে দেখো আরেকটা ভিত্তি কী আছে, আরেকটা ভিত্তি আছে হচ্ছে তোমার বি, ঠিক আছে। তো এবং আমরা যদি পাওয়ারগুলো যোগ করি, প্রথমে কি আছে আমাদের, আছে হচ্ছে পি কিউ, তারপর আছে হচ্ছে তোমার পি আর মাইনাস পি আর, এরপরে আমরা যদি এটাতে দেখি কিউ আর মাইনাস পি কিউ, হ্যাঁ। তারপরে এখানে দেখো আর পি আর এক কথা, তাই লিখতে পারি প্লাস পি আর হচ্ছে মাইনাস কিউ আর। দেখো সবগুলা কাটাকাটি যায় কিনা, দেখো সবগুলা কাটাকাটি যায়, কারণ কি একটা প্লাস একটা মাইনাস, দেখো এখানে তোমার একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে আমরা কি করব, দেখো এখানে এগুলা সব কাটাকাটি যায়, এই যে মাইনাস কিউ স্কোয়ার, তারপরে এই যে প্লাস কিউ স্কোয়ার, দেখো এটা কাটাকাটি গেল, এটা আর এটা কাটাকাটি, এটা সেম। এইখানেও যদি আমরা দেখি এখানে মাইনাস পি কিউ, তারপর হচ্ছে তোমার এই যে মাইনাস পি আর প্লাস পি আর, এরপর হচ্ছে মাইনাস কিউ আর এখানে হচ্ছে প্লাস কিউ আর। তাইলে আমাদের সবগুলোই তো কাটাকাটি গেলো, আমাদের আর থাকলো কি, এখানে থাকলো এ টু দি পাওয়ার জিরো, সরি দাঁড়াও, দেখো আমাদের সবগুলো তো কাটাকাটি গেছে তাই না, তাইলে আমাদের আর থাকলো কি, এখানে কিছুই থাকলো না, এ টু দি পাওয়ার জিরো, সেম বি এরও সবগুলো কাটাকাটি গেল, থাকলো হচ্ছে বি টু দি পাওয়ার জিরো। এখন আমরা একটা সূত্র দেখেছি না, আমরা একটা সূত্র কি দেখেছিলাম, এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল আমরা কি লিখতাম 1, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখব, এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল 1, সেম বি টু দি পাওয়ার জিরো ইকুয়াল আমরা কি লিখতে পারি 1 আর 1 গুণ করলে কত হয়, আলটিমেটলি হয় 1। এবং আমাদের যদি প্রমাণের দিকে তাকাই, আমাদেরকে কি প্রমাণ করতে বলছে, আমাদেরকে তোমার 1ই প্রমাণ করতে বলছে, তাহলে কি এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। অঙ্ক কি খুব বেশি কঠিন, অঙ্ক খুব বেশি কঠিন না, ঠিক আছে। তো দেখো এরপরে আমাদের কি ম্যাথ আছে আমরা দেখি। এরপর আমাদেরকে এই একটা ম্যাথ দেওয়া আছে, দেখো এগুলা আমি কিন্তু যে ম্যাথগুলো তোমাদের জন্য রেখেছি এগুলা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো এখন এরপর যদি আমরা এটা দেখি কি দেওয়া আছে, এখানে যে বলা আছে যে যদি এক্স তারপর আছে কি 3 রুট ওভার অফ এ মানে প্লাস তারপর ওয়াই টু দি পাওয়ার 3 রুট ওভার বি তারপর জেড টু দি পাওয়ার 3 রুট ওভার অফ সি ইকুয়াল 0 হলে এবং এ স্কোয়ার সমান বি, তবে দেখাও যে এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব ইকুয়াল 3aXYZ, ঠিক আছে। কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হচ্ছে এইটা। এখন আমরা এটাকে কীভাবে লিখব, আমরা এটাকে যেভাবে লিখব
প্রথমে আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা লিখে ফেলবো, ঠিক আছে? আমরা প্রথমে দেওয়া আছে যেটা সেটা লিখে ফেলি। তা আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে হচ্ছে তোমার এটা, আমরা এটাকে লিখে ফেললাম। দেখো দেওয়া আছে x টু দি পাওয়ার 3 রুট a প্লাস y টু দি পাওয়ার 3 রুট b প্লাস z টু দি পাওয়ার 3 রুট c ইকুয়াল 0, ঠিক আছে? এটা দেওয়া আছে। এখন আরেকটা জিনিস কি দেওয়া আছে? আরেকটা জিনিস দেওয়া আছে হচ্ছে দেখো a স্কোয়ার ইকুয়াল bc, এবং আমরা লিখতে পারি তোমার a স্কোয়ার ইকুয়াল bc। হ্যাঁ, এটা তো আমরা লিখলাম। তাইলে এখন আমরা কি করব? এখন আমরা তোমার এই যে এক্সকে এই পাশে রেখে, এক্সের এই রাশিটাকে এই পাশে রেখে বাকি দুটাকে আমরা অপোজিট সাইডে হচ্ছে পাঠিয়ে দিব। তো আমরা যদি অপোজিট সাইডে পাঠিয়ে দিই আমরা কি লিখতে পারি? বা আমাদের কি থাকে? এক্স 3 টু রুট ওভার অফ এ ইকুয়াল, আমরা যদি একবার মাইনাস কমন লই, কারণ কি এটাও প্লাস ওই পাশে গেলে মাইনাস হইতো, এইটাও প্লাস ওই পাশে গেলে হবে মাইনাস। তো আমরা যদি একবার মাইনাস কমন লই আমরা কি লিখতে পারি? আমরা তোমার লিখতে পারি হচ্ছে এটা, দেখো এটা লিখতে পারি না, ওয়াই 3 রুট বি, তারপর হচ্ছে প্লাস জেড টু দি পাওয়ার 3 রুট সি, ঠিক আছে? তো এখন দেখো আমরা একবারে মাইনাস কমন নিয়ে তোমার মাঝখানে এটা প্লাস করে দিলাম। হ্যাঁ, তো এখন কি করব? এবার আমরা উভয় পাশে হচ্ছে ঘন করব। তো ঘন করতে পারো তোমরা উভয় পাশে? দেখো আমরা কি করব? আমরা ঘন করে দিব। তো দেখো তাহলে আমরা উভয় পাশে যদি ঘন করি আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 3 রুট এ, এটা উপর ঘন মানে কি? হোল কিউব, ঠিক আছে? আর এখানে আমাদের কি আছে? এইখানে আমাদের এই পাশে আমরা কি করব? আমরা হচ্ছে তোমার ঘন করে দিব, ওয়াই রুট টু দি পাওয়ার বি প্লাস জেড 3 ইন্টু রুট টু দি পাওয়ার সি। এটা কি? এটা হচ্ছে তোমার আমরা কি করলাম? ঘন করলাম। এটা হচ্ছে ঘন করে, ঠিক আছে? এটা আমাদের ঘন করলাম। এখন তোমরা এইখানে দেখো, তোমরা কি ঘন যে সূত্রটা আছে এটা জানো? তোমরা সূত্রটা কি জানো? তো চলো এখানে আমরা কিভাবে লিখব? দেখো এইখানে বা তোমরা কি এটার মান কত বলো? আমি যে প্রথম ক্লাসে বলেছিলাম যদি এভাবে থাকে আমাদের রুটের উপরে তোমার কিউব আছে, তার মানে আমাদের রুটের মান কত মনে রাখতে হবে? এই রুটের মান আমাদের এর মান হবে কি? এ টু দি পাওয়ার 1/3, ঠিক আছে? তো আমরা এটা লিখে ফেলি। দেখো বেসিক্যালি এই রুটের মানটাই হচ্ছে তোমার 3, ঠিক আছে? এটা আবার তোমরা কেউ ফার ভাইবো না। তো দেখো এখানে কিউব, তাহলে এক্সের উপর যদি আমরা কিউব দিই এখানে আমরা লিখতে পারি হচ্ছে এক্স কিউব। আর আমাদের আলাদা এই যে দেখো এর মান কত হবে আমি বলেছি, যদি এখানে রুট থাকতো শুধু তাহলে কত হতো? হাফ হতো। যেহেতু এখানে 3 আছে তাহলে এর মান কত হবে? এর মান হবে এর মান হবে 1/3। কত হবে তোমার? এর মান হবে 1/3, কারণ এখানে কত দেওয়া আছে? এখানে উপরে পাওয়ার আমাদের তোমার রুটের উপরে 3 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে দেখো 1/3, এবং বাইরে আমাদের কত আছে? আমরা যেহেতু কিউব করলাম তাহলে আমাদের কি বাইরে এই 3টা লিখতে হবে না? লিখলাম। আর এ পাশে আমরা কীভাবে লিখব? তোমরা কি এটাকে যদি এ কল্পনা করো আর এটাকে যদি বি কল্পনা করো, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি তোমরা জানো? এ প্লাস বি হোল কিউবের সূত্র এটা কিন্তু ক্লাস 6 থেকে তোমাদের পড়ে আসা কথা। হ্যাঁ, এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি হবে? এ প্লাস বি হোল কিউবের সূত্র কি হবে? তো চলো আমরা এখানে কি করব? না জানলেও সমস্যা নাই ভাই, এখন লিখে দিচ্ছি। দেখো এ প্লাস বি হোল কিউব সমান আমরা কি জানতাম? এই যে এখানে যদি আমরা দেখি এ প্লাস বি হোল কিউব ইকুয়াল আমরা জানতাম হচ্ছে তোমার কি? যে এ কিউব প্লাস বি কিউব তারপরে প্লাস 3ab, দাঁড়াও এখানে xy লিখে ফেলেছি। দেখো এখানে তোমার a প্লাস বি হোল কিউব সমান কী হবে? এ কিউব প্লাস বি কিউব ইন্টু 3ab, ঠিক আছে?
তারপরে তোমার ইন্টু এ প্লাস বি। এটা কি ক্লাস 6-এর সূত্র না? এটা মনে পড়েছে তোমাদের? এটা ক্লাস 6-এর সূত্র, ঠিক আছে? তো আমরা এখানে কি করব? আমরা এখানে সেম সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমরা যদি এখানে অ্যাপ্লাই করতে যাই, আমরা এখানে কি লিখব? দেখো আমি বলেছি এই 3টা মূলত কিসের উপরে? রুটের উপরে। তাহলে বি এর মান কত? 1/3। আর আমাদের যদি আমরা আলাদা করে লিখি এ কিউব, এখানে এ কি আছে? ওয়াই, তারপর আছে 3√b, ঠিক আছে? তো এখানে আমরা কিভাবে লিখব? আমরা লিখব হচ্ছে, আমি একবার লিখে দিচ্ছি তোমাদেরকে, মাইনাস ওয়াইয়ের উপরে যদি আমরা কিউব করি, আমরা এখানে লিখতে পারি হচ্ছে ওয়াই কিউব। হ্যাঁ, তারপরে আমরা বলেছি বি এর মান হবে আমাদের কত? বি এর মান হবে 1/3। সেটার উপরে যদি আমরা তোমার এই যে এ কিউব মানে হচ্ছে আমরা কিউব করব। এরপরে আমাদের কি আছে? আমাদের আছে হচ্ছে প্লাস। এখন দেখো প্লাস আছে, তাই না? তাহলে এই মাইনাস দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, আলটিমেটলি আমাদের রেজাল্ট কি হবে? প্লাসে মাইনাসে আমাদের রেজাল্ট হয়ে যাবে হচ্ছে তোমার মাইনাস, ঠিক আছে? তো আমরা কি করব? মাইনাস, দেখো কি লিখতে পারবো? এখানে লিখতে পারবো জেড কিউব, তারপরে সি এর ভ্যালু লিখতে পারবো হচ্ছে c⁻1/3, আর উপরে কি হবে আমাদের? উপর হবে হচ্ছে 3, ঠিক আছে? আর এখানে কি দেখো তোমার আমরা এই যে 3ab, তাহলে আমাদের a এর মান কত? এর মান আমাদের যেটা হবে, এবং কি আছে সামনে তোমার মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে সেম আমাদের এখানে কি হবে? এখানেও আমাদের তোমার মাইনাস হবে। তাহলে আমরা লিখতে পারি 3, তারপর আমরা লিখতে পারি হচ্ছে ওয়াই, হ্যাঁ, তারপর হচ্ছে যে এইভাবে। তারপর জেড এর ক্ষেত্রে সেম কি লিখব? এখানে তোমার z⁻3√c, হ্যাঁ। এরপরে কি? এরপরে হচ্ছে a প্লাস বি, এবং তাহলে কি হবে? এখানে a প্লাস বি যদি লিখতে চাই, আমাদের যে রাশিটা আছে এখানে এই যে দেখো a প্লাস বি, তাহলে আমরা কি করব? আমরা ইন্টু দিয়ে হচ্ছে a প্লাস বিটা আমরা লিখে ফেলবো, ঠিক আছে? y ইন্টু 3√b প্লাস, তারপরে কি আছে? z ইন্টু 3√c, ঠিক আছে? আমরা কি করলাম? আমরা a কিউব a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা লিখলাম, ঠিক আছে? তো এখন এরপরে আমাদের এখানে থাকবে কি? আমাদের দেখো এখানে 1/3 এটা আছে ভাগ আকারে, আর এটা কি গুণ আকারে আছে। তাহলে 3 আর 3 আমাদের কি কাটাকাটি গেল। তাহলে আমাদের এখানে থাকলো কি? a থাকলো, আর সেটার সাথে x কিউব গুণ করলে আমাদের কি থাকবে? সেটার সাথে আমাদের যদি x কিউব গুণ করি, আমাদের থাকবে হচ্ছে তোমার বা a x কিউব, ঠিক আছে? এই পাশে থাকলো হচ্ছে x কিউব। সেম এইখানে a3 আর a3 এটা কি পাওয়ার একটা গুণ আকারে একটা ভাগ আকারে কাটা থাকলো। আর কি থাকলো? এখানে থাকলো হচ্ছে সমান চিহ্নের ওপাশে মাইনাস, এই যে মাইনাস আছে বি এর সাথে ওয়াই কিউব গুণ হলে মাইনাস বি ওয়াই কিউব, ঠিক আছে? সেম একইভাবে এই যে 3 মনে মনে কাটা দিবা তোমরা, কি থাকবে আমাদের? মাইনাস সি জেড কিউব, হ্যাঁ। এরপর আমরা এখানে দেখো আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখবো হচ্ছে তোমার মাইনাস এই যে দেখো ওয়াই আর জেড যদি গুণ করি, ওয়াই জেড, আর এখানে আমরা একসাথে আমরা কি লিখতে পারি? দেখো দুইটার উপরে কি 1/3 করে আসে না? তাহলে আমরা কি এটা একবারে লিখতে পারি না? একবারে আমরা লিখে দিলাম। আর আমাদের এই পাশে দেখো এটা সমান আমরা কি 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 লিখেছিলাম? এই যে আমরা শুধু এটা সমান যদি কল্পনা করি, দেখো এইটা সমান আমরা কি লিখেছিলাম? এটা লিখেছিলাম। তাইলে আমরা কি করব? আমরা এটা লিখে দেব, এবং এখানে আছে কি তোমার এখানে একটা মাইনাস ছিল, এবং এখানে যদি আমরা মাইনাসটা বাদ দেই, তাহলে আমাদের মাইনাসটা কি এ পাশে এখানে চলে আসবে। তো আমরা এটা কিভাবে লিখব? তাইলে আমরা এটা যেভাবে লিখব সেটা হচ্ছে তোমার এটার বদল এই মানটা আমরা বসিয়ে দিই x ইন্টু 3√b, ঠিক আছে? কি করলাম? জাস্ট তোমার এখানে হচ্ছে a, হ্যাঁ, মানটা বসিয়ে দিলাম। তো এখন তাহলে আমাদের এবার কি থাকলো? এই পাশে আছে এগুলা কি মাইনাস। আমরা প্রমাণে কি দেখতে পাচ্ছি? প্রমাণ আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তোমার প্লাস। তাহলে আমরা কি করব? মাইনাসগুলোকে আমরা এই পাশে নিয়ে আসবো। তো আমরা যদি তোমার মাইনাসগুলোকে এই পাশে নিয়ে আসি, এক্স কিউব এখানে হচ্ছে প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব ইকুয়াল আমাদের কি থাকলো? আমাদের
থাকলো হচ্ছে তোমার দেখো এ মাইনাস আর এ মাইনাস আমাদের কি হবে প্লাস হয়ে যাবে না ইকুয়াল, তাহলে আমাদের কী হবে আমাদের হবে হচ্ছে তোমার প্লাস। অ্যান্ড যদি আমরা কীভাবে লিখতে পারি তাহলে দেখো এখানে আছে ওয়াই জেড আর এখানে গুণ আছে কি এক্স, তাহলে আমরা কি লিখতে পারি 3x y z, এটা তো লিখছি। আর আমাদের বাকি থাকলো কি বাকি থাকলো আমাদের দেখো বাকি থাকলো আমাদের এইখানে কিভাবে লিখবো দেখো এখানে আমাদের যে এ স্কোয়ার এ ইন্টু এই যে দেখো এ ইন্টু এখানে লিখবো হচ্ছে তোমার স্কোয়ার বাই 1/3, হ্যাঁ, তারপরে আবার লিখবো হচ্ছে এ ইন্টু 1/3, ঠিক আছে। জাস্ট এটা মানটা আমরা এখানে লিখে ফেললাম, হ্যাঁ। তো এখন তাহলে দেখো এখানে আমাদের কি বৃত্তি আমাদের সমান হয়ে গেল না, এই যে এ আর এ এখানে কি বৃত্তি আমাদের সমান হয়ে গেল, হ্যাঁ। তো বৃত্তি যেহেতু আমাদের সমান হয়ে গেছে এখন আমরা কি করব আমরা তোমার ঘাতটা যোগ করে দেব, ওকে। তো ঘাতটা যদি আমরা যোগ করি এখানে দেখো আমি লিখলাম 3xyz অ্যান্ড আমরা যদি তোমার দেখো এইখানে আমি এটা কিভাবে লিখলাম বলো আমাদের কি ছিল আমাদের তোমার এই যে বিসি সমান কি ছিল এ স্কোয়ার না, মানে এইখানে এ স্কোয়ার সমান কি বিসি ছিল না, আমি কি করলাম এই বিসি এর বদলে আমি কি করলাম এ বসিয়ে দিলাম। অ্যান্ড দেখো তখন আমাদের রুটের মান কত মানে হাফ না, মানে কি হলো মানে আমি তোমাকে যদি বলি যে এখানে দেখো বিসি সমান এ স্কোয়ার অ্যান্ড আমাদের সরি এখানে রুটের মান হবে হচ্ছে 1/3, তো আমি কি করলাম সেটা আমরা বসিয়ে দিলাম, ওকে ঠিক আছে। এখন দেখো আর আমাদের এটা যেভাবে আছে আমরা সেভাবে তোমার লিখে ফেললাম, কারণ কি আমরা বলেছি যে উপরে যদি রুটের উপরে 3 থাকে তাহলে আমাদের ভ্যালুটা হবে হচ্ছে কি ওই মানের উপরে 1/3। তাহলে এখন আমরা এখানে পাশে হচ্ছে লিখে দিব যে বি স্কোয়ার ইকুয়াল সরি এ স্কোয়ার ইকুয়াল বিসি, আমরা এখান থেকে এই যে এ স্কোয়ার মানটা আমরা এখানে পাইলাম বিসি, তারপর ওখানে আমরা এ স্কোয়ারটা বসিয়ে দিলাম, ওকে। তো এখন আমাদের এখানে কি ভিত্তি সমান হয়ে গেল না, তাহলে আমরা কি করব এখানে আমরা এখানে এর ভিত্তির পাওয়ারগুলো হচ্ছে তোমার যোগ করে দিব। তো এখানে আছে আমাদের কত উপর আছে 2 নিচে 3, এখানে হবে 2/3 যোগ এখানে হবে কত এখানে হবে হচ্ছে তোমার এই যে 1/3, ঠিক আছে। তো এটা যদি আমরা গুণ করি আমাদের কত থাকলো দেখো নিচে লসাগু কত 3 আর উপরে 2 + 1 কত হয় 3, তো আলটিমেটলি কত হয় তোমার 3 3 কাটা গিয়ে তোমার থাকে হচ্ছে কি থাকে হচ্ছে তোমার 3axyz। অ্যান্ড আমরা যদি দেখি প্রশ্নে আমাদেরকে তোমার এটাই প্রমাণ করতে বলছে, ঠিক আছে, আমাদের এটাই প্রমাণ করতে বলছে। তো তোমরা লাস্টে এসে হয়তো কনফিউজড হয়ে যাবে যে আমি ওই ভ্যালুটা কীভাবে বসালাম। আমি বলি আমাদের আরেকটা ভ্যালু দেওয়া ছিল তোমার কি ছিল এই যে দেখো এ স্কোয়ার ইকুয়াল বিসি, তো আমরা এখানে যেহেতু বিসি পেয়েছিলাম সেটা বদল আমরা জাস্ট এ স্কোয়ারটা বসিয়ে দিয়েছি। তো এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, আবার তোমরা ভয় পেও না, ঠিক আছে। তো এরপরে চলো এরপর আমরা দেখি এরপর আমাদের কি আছে দেখো এরপরে ম্যাথ যদি আমরা দেখতে চাই এরপর আমাদের সেম বলা আছে হচ্ছে যে যদি এক্স ইকুয়াল দেখো যদি এক্স ইকুয়াল এ প্লাস বি হোল টু দি পাওয়ার 1/3 প্লাস এ মাইনাস বি টু দি পাওয়ার 1/3 এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হয়, তবে দেখাও যে এক্স কিউ মাইনাস 3cx মাইনাস 2a ইকুয়াল 0, ঠিক আছে। তাইলে আমরা এখন এটা কিভাবে করব আমরা প্রথমে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখে ফেলবো, ওকে। প্রথমে আমাদের কি দেওয়া আছে চলো আমরা লিখে ফেলি, দেওয়া আছে এই ধরনের ম্যাথগুলোই তোমরা খালি হচ্ছে যেটা দেওয়া থাকবে প্রথমে কিছু চিন্তা না করে যেটা দেওয়া আছে সেটা তোমরা লিখে ফেলবা, ঠিক আছে। আমাদের কিন্তু আগামী মাস থেকে আমাদের কোর্সের ক্লাস শুরু হবে, তো যারা আর কি ভর্তি হতে চাও আমাদের
পেজে কিংবা ইনবক্সে মেসেজ দিও। তাই এবার চলো, এখন আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে হচ্ছে এক্স ইকুয়াল a প্লাস বি টু দি পাওয়ার 1/3 প্লাস a মাইনাস বি টু দি পাওয়ার 1/3 এবং কি দেওয়া আছে? এবং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার। ঠিক আছে, তাইলে আমরা কি করব? আমরা কিছুই করব না, আমরা জাস্ট হচ্ছে তোমার এই যে আমাদের এটা যে দেওয়া আছে, আমরা কি করব? দুই পাশে হচ্ছে তোমার ঘন করে দিব। ঠিক আছে, ঘন করে দিব। তো দেখো কারণ কি? কারণ দেখো আমাদের প্রমাণে কি দেখতে পাচ্ছি আমরা? এক্স কিউব, তাহলে আমাদের এখানে আছে কি এক্স, তাহলে আমাদের যদি এক্স কিউব করতে হয় আমাদের কি করতে হবে? ঘন অবশ্যই করতে হবে। তাহলে আমরা কি লিখব? বা এক্স কিউব সমান, দেখো এখানে প্রথমে আমি একটা লাইন তোমার জন্য বেশি লিখতেছি, a প্লাস বি, হ্যাঁ এখানে আছে 1/3, তারপরে প্লাস a মাইনাস বি, এখানে হচ্ছে 1/3। আমরা কি করলাম? আমরা হচ্ছে তোমার ঘন করে, ঠিক আছে? হ্যাঁ, আর হ্যাঁ আমাদের ক্লাসগুলো কিন্তু জুমে হবে। ঠিক আছে, আমাদের ক্লাসগুলো কিন্তু জুমে হবে। তো চলো এরপর আমরা কি করব? আমরা একটু আগে কি ঘন করার সূত্রটা দেখেছিলাম না? কি দেখেছিলাম? যে a প্লাস বি হোল কিউব সমান আমরা কি দেখেছি? যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এই যে দেখো একটু আগে কিন্তু আমরা এই সেম সূত্রটা দেখেছিলাম। দেখো এখানে কি আমি লিখে দিয়েছি না? a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এখানেও আমরা দেখো এটা যুগে যদি আমরা এই কল্পনা করি, দেখো এটাকে যদি আমরা এই কল্পনা করি অ্যান্ড এটাকে যদি আমরা বি কল্পনা করি, কি দেখতে পাচ্ছি? a প্লাস বি হোল কিউব। তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি। চলো আমাদের এটা যেভাবে আছে সেভাবে থাকুক। আমরা এ পাশে কি এইভাবে লিখব? দেখো a কিউব, তাহলে আমরা প্রথমে a প্লাস বি, এটার উপর আসে হচ্ছে তোমার 1/3। ঠিক আছে, অ্যান্ড আমরা কি করব? আমরা সেটার উপরে তোমার কিউব প্লাস বি, কি আমাদের বি হচ্ছে আমাদের a মাইনাস বি। বি কি আছে আমাদের? বি আছে হচ্ছে আমাদের a মাইনাস বি। দেখো a মাইনাস বি, এখানে আছে হচ্ছে 1/3, আর আমরা উপরে লিখলাম। ঠিক আছে, আমরা উপরে লিখলাম। ওকে, আচ্ছা ক্লাস কি ঠিকমতো দেখা যাচ্ছে? একটু জানাও তো, ক্লাস কি ঠিকমতো দেখা যাচ্ছে? আচ্ছা মেবি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো চলো তাহলে আমাদের এখানে আমরা সূত্র কি দেখেছিলাম? এরপর আমরা দেখেছিলাম হচ্ছে প্লাস কি 3 ইন্টু এ ইন্টু বি। ঠিক আছে, এটা দেখেছি না? তাহলে আমরা কি লিখব? প্লাস 3 ইন্টু এ কী ছিল আমাদের? আমাদের এ ছিল হচ্ছে a প্লাস বি 1/3, আর বি কী ছিল? a মাইনাস বি, এখানে ছিল 1/3। হ্যাঁ, এবং আমাদের আর কি লিখবো আমরা? ইন্টু a প্লাস বি। তাইলে আমরা যদি লিখি a প্লাস বি 1/3 প্লাস a মাইনাস বি 1/3, এটা কি আমরা সূত্রটা জাস্ট এই যে সূত্রটা, এইখানে যে সূত্রটা a প্লাস বি হোল কিউবের যে সূত্রটা, ঠিক আছে, আমরা তোমার এটাই লিখলাম, আর অন্য কিছু আমরা করি নাই। তো এখন দেখো এরপরে আমরা কি করব? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার এই যে দেখো, আমরা যদি এইখানে তাকাই, এখানে কি পাওয়ার আছে আমাদের ভাগ আকারে, আর উপরে আমাদের পাওয়ার আছে হচ্ছে তোমার কি আকারে? গুণ আকারে। তাইলে আমাদের কি হবে? আমাদের সেটা কাটাকাটি যাবে। তো আমরা যদি লিখি এখানে বা এক্স কিউব ইকুয়াল, এটা তো থাকলো বা এক্স কিউব ইকুয়াল, দেখো এই 3 আর এই 3 যদি কাটাকাটি যায় তাহলে কত থাকে আমাদের? a প্লাস বি। ঠিক আছে, সেম এটার ক্ষেত্রে আমাদের থাকলো হচ্ছে প্লাস a মাইনাস বি। ঠিক আছে, আমরা এটা লিখে পেলাম। আর এখানে আমাদের কি থাকলো?
এইখানে আমাদের যেটা থাকলো দেখো তোমার, আমরা যদি একটা জিনিস খেয়াল করি, দেখো এখানে আমাদের যেটা আছে আমরা প্রথমে সেটা লিখে ফেলবো, ঠিক আছে, প্লাস 3 ইন্টু, দেখো এখন আমরা যদি এখানে তাকাই আমাদের কি পাওয়ার সেম না, অ্যান্ড যদি আমরা a প্লাস বি আর a মাইনাস বি, আমরা এটা ইকুয়াল কি লিখতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা লিখতে পারি না, এটা তো বেসিক সূত্র। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটার উপর আমাদের পাওয়ার কি ছিল, এই যে দেখো দুইটার উপরে পাওয়ার সেম, অ্যান্ড সেটা কত 1/3। আর আমরা এই যে দেখো a প্লাস বি ইন্টু হোল টু দি পাওয়ার 1/3 প্লাস a মাইনাস বি টু দি পাওয়ার 1/3, এটার বদল আমরা কি লিখেছিলাম, এই যে দেখো x। তাহলে আমরা কি করব, এখানে আমরা এখানে xটা লিখে দিব, ঠিক আছে। আমরা কি করলাম, এই যে এটার বদলে আমরা যদি এখানে তাকাই, আমরা কি যেটা দেওয়া আছে এটা বদল x দেওয়া আছে, তো আমরা xটা লিখে পেলাম। এখন আর আমাদের থাকলো কি, আমাদের থাকলো হচ্ছে তোমার দেখো বা এক্স কিউব ইকুয়াল, দেখো এখানে মাইনাস বি প্লাস বি, এখানে থাকবে হচ্ছে মাইনাস বি আর প্লাস বি কাটা গেল, ঠিক আছে, এটা কাটা, আর থাকলো কি 2a, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ইকুয়াল কি দেওয়া আছে আমাদের, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল দেওয়া আছে আমাদের সি স্কোয়ার। তাহলে আমরা কি করব, কিছুই না, জাস্ট আমরা এটার বদলে সি স্কোয়ার এখানে বসিয়ে দিব, ঠিক আছে, প্লাস 3 ইন্টু এইখানে আসে হচ্ছে তোমার সি স্কোয়ার, আর আমাদের উপরে পাওয়ার কত আছে 1/3, ঠিক আছে, উপরে আমাদের 1/3 দেওয়া আছে। আচ্ছা, প্রশ্নে একটা মিস্টেক, হ্যাঁ, এটার জন্য আমি আসলেই সরি। এখানে তোমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এখানে কিউব হওয়ার কথা ছিল, ঠিক আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল তোমার সি টু দি পাওয়ার, মানে সি টু দি পাওয়ার 3 আর কি, সি কিউব হওয়ার কথা ছিল। তাইলে ভাইয়া সরি, আসলে ভাইয়া খেয়াল করি নাই, এখানে তোমার কি হবে সি কিউব হবে। তো দেখো এখানে এই যে 3 এটা কি গুণাকার আছে, অ্যান্ড এটা কি ভাগাকার আছে, তাইলে আমাদের আর থাকলো কি, আমরা লিখতে পারি বা এক্স কিউব ইকুয়াল 2a প্লাস এখানে এই 3 আর এই 3 যদি কাটা যায়, আমাদের আর থাকলো কি, আমাদের থাকলো হচ্ছে 3c, ঠিক আছে। ভাই আবারও বলে দিচ্ছি, এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল সি কিউব, ঠিক আছে, এটা প্রশ্নে সি কিউব ছিল তোমার, আর কি টাইপিং মিস্টেক, এখানে স্কোয়ার মানে উঠে গেছে, ঠিক আছে। তো এটার জন্য তোমরা কিছু মনে করো না। তো আমরা কী করলাম, আমরা এখানে এসে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল সি কিউব লিখে দিয়েছি। তো এখন দেখো আমাদের প্রমাণে কি, প্রমাণে আমরা যদি দেখি আমাদের প্রমাণে কি আছে, এক্স কিউব মাইনাস 3cx মাইনাস 2a, তাহলে সব কিছুকে যদি আমরা একসাথে এক পাশে নিয়ে আসি, এক্স কিউব মাইনাস, আর এখানে একটা এক্স ছিল, এই যে এই এক্সটা কিন্তু লেখা হয় না, ঠিক আছে, দেখো এক্স কিউব মাইনাস 3cx, তারপরে হচ্ছে প্লাস 2a, এই পাশে গেলে মাইনাস 2a ইকুয়াল 0, অ্যান্ড আমাদের তোমার কি এটাই দেখাইতে বলছে, ঠিক আছে। তো আমরা এটা দেখিয়ে পেলাম, হ্যাঁ। তো এখন দেখো তাহলে কি আমাদের এটা হয়ে গেল। দেখো আরেকটা ম্যাথ, তো এরপরে যদি আমরা এটা দেখতে চাই, এটা আমরা কিভাবে করব, কিছুই করব না, আগে আমাদের যা দেওয়া আছে আমরা সেটা মুখস্থ লিখে ফেলবো। আমাদের দেওয়া আছে দেখো, পরে আমরা প্রশ্ন দেখতেছি, আমরা কি করব, এই টাইপের প্রশ্নে যেটা দেওয়া থাকবে আমরা সেটা লিখে ফেলবো, হ্যাঁ। দেখো a ইকুয়াল 2 টু দি পাওয়ার 1/3, সরি একটু দেখো কি দেওয়া আছে আমাদের, আমাদের দেওয়া আছে হচ্ছে তোমার a ইকুয়াল 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3, এটা আমাদের দেওয়া আছে। অ্যান্ড আমাদের কি প্রমাণ করতে বলছে, 2a কিউব মাইনাস 6a ইকুয়াল 5, ঠিক আছে। আমাদের তোমার কি দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলছে। তাইলে আমরা এটা কিভাবে করব, আমরা এইটা
তোমার কিভাবে করবো বলো? আচ্ছা, আমার ক্লাস কি দেখা যায়? একটু জানাও তো, ক্লাস কি দেখা যায়? আচ্ছা, তাহলে এবার আমরা কি করব? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার সেম একইভাবে দেখো, আমরা যদি প্রমাণের দিকে একটু তাকাই চালাকি করে, দেখো প্রমাণ আমাদের কি আছে? এ কিউব। এ পাশে আমাদের কি আছে? বাম পাশে এ আছে। তাহলে আমরা কোনো কিছু না ভেবে আমরা কি করব? আমরা প্রমাণে দেখতে পেলাম হচ্ছে এই কিউব আছে, আমরা কি করব? ঘন করে দিব। ঠিক আছে, মানে ওই যে আমরা গত যে ম্যাথগুলো করেছিলাম, আমরা কি করেছিলাম? আমরা তোমার ঘন করে দিয়েছিলাম। তো দেখো এখানে ঘন করলে এ কিউব ইকুয়াল, এখানে কি পুরোটার উপরে ঘন করে দিব। তো সেটা আমি একবারে লিখে ফেলি। দেখো এটা আমি অনেকবারই বলেছি, 2^1/3 প্লাস 2^-1/3, এখানে আসে হচ্ছে মানে হোল কিউব। এটা কি করলাম? ঘন করে। ঠিক আছে, ক্লাসে একটু বড় হয়ে যাচ্ছে ভাই, এটার জন্য সরি। তো এখন দেখো তাহলে আমরা কি করব? এখানেও আমরা যদি তাকাই এ প্লাস বি হোল কিউব। তো এ প্লাস বি হোল কিউবের সূত্র আমি একটু আগে লিখে দিয়েছি যে কি আমাদের, দেখো এখানে যদি আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্রের দিকে তাকাই, এ প্লাস বি হোল কিউব সমান কি আছে এখানে? দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা কি সেম একইভাবে এই রাশিটার ক্ষেত্রে আমরা এটা লিখে ফেলি। ঠিক আছে, তো আমাদের এখানে লিখবো বা তোমার এ কিউব ইকুয়াল, এ কিউব কি আছে আমাদের? মানে এ আছে হচ্ছে 2^1/3। তা আমরা সেটা লিখে ফেলি 2^1/3, এটার উপরে কিউব প্লাস সেমভাবে 2^, এখানে আসছে হচ্ছে -1/3, এটার উপরে হচ্ছে তোমার কিউব। ঠিক আছে, তো এরপরে কি প্লাস সূত্র, আমি কিন্তু সূত্রটাই লিখছি, প্লাস 3 ইন্টু এ বি। তো এ কি আছে? এ আছে হচ্ছে 2^1/3, বি কি আছে? 2^-1/3। আর আমরা কি লিখবো? এ প্লাস বি। তাহলে কি এ, আর এখানে আমাদের হচ্ছে -1/3। এটা কি আমরা সূত্র লিখলাম। ঠিক আছে, আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্রটাই লিখলাম। তো এখন দেখো আমরা কি করব? আমরা এ পাশে তোমার আছে হচ্ছে, দেখো আমাদের কোনো কাটাকাটি যায় কিনা আমরা দেখি, বা এ কিউব ইকুয়াল, দেখো এইখানে উপরে কি পাওয়ার গুণ আকার আছে, নিচে ভাগ আকার আছে। তাহলে কি এই 3 কাটা গেল, থাকলো কি? থাকলো আমাদের 2^1। ঠিক আছে, আমাদের 2^1, এখানে কি থাকলো? এই 3 আর এই 3 কাটা থাকলো, আমাদের হচ্ছে 2^1 এটা থাকলো। আর আমাদের এইখানে দেখো, এইখানে আমাদের কি হবে? দেখো আমরা যদি এটার ক্ষেত্রে তাকাই, এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? আমরা এটা ইকুয়াল লিখতে পারি হচ্ছে এ। ঠিক আছে, আর এখানে দেখো যদি কোনো একটা পাওয়ার অপোজিট আকারে থাকে অ্যান্ড যদি তোমার বৃত্তি সেম হয়, হ্যাঁ, ওটা কি যোগ করলে আলটিমেটলি কি হবে? মানে 0 হয়ে যাবে না, কারণ কি একটা প্লাস একটা মাইনাস। ঠিক আছে, একটা প্লাস একটা মাইনাস। তো যদি তোমরা না বুঝো তাও আমি হচ্ছে তোমাদের জন্য এটা লিখে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এইখানে দেখো প্লাস, আচ্ছা আমি এটা লিখেই দিই। দেখো ইন্ট এ, আমাদের এটার বদল লিখলাম হচ্ছে এ, আর আমাদের ভিত্তি কি? এখানে ভিত্তি আছে হচ্ছে 2। তো প্রথম মানে ঘাত কি আছে? 1/3। আমরা বলেছি যে ভিত্তি তোমার সেম হলে ঘাতগুলা যোগ হবে। তো যদি যোগ করতে যাই, দেখো এটা কি মাইনাস, তা প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে না। তাহলে দেখো 1/3 প্লাস আর 1/3 মাইনাস, কাটাকাটি গেল না। তাহলে আমাদের এখানে থাকলো কি? বা আমি আরেকটা লাইন তোমাদের জন্য বেশি লিখলাম, এ কিউব সমান 2^1 প্লাস 2^1 প্লাস 3 ইন্টু এ ইন্টু এখানে কি 2^, আমরা যেহেতু কাটাকাটি গেল, আমাদের এখানে থাকলো কি? আমাদের থাকলো হচ্ছে তোমার 0। ওকে, তো এখন দেখো 2^0 ইকুয়াল আমরা কি জানি? 1। তো আমরা একবারে এবার কি লিখবো? আমরা যেটা লিখবো, আমরা এই লাইনে দেখো লিখে ফেলি এ বা এ কিউব ইকুয়াল 2^1 ইকুয়াল কত?
মানে 2 এর উপরে যদি একটা 1 হয় তাহলে সেটা কত 2। আর এটা আমরা কি বলেছিলাম, এরকম একটা সূত্র কি আমরা লিখে দিয়েছিলাম না, a ইনভার্স n হলে কি 1/a²n, এটা কি লিখেছিলাম না, এই যে প্রথম ক্লাসে লিখে দিয়েছি তাই না। তো এখানে দেখো n এর মান কত 1, n এর মান 1, ঠিক আছে। তো আলটিমেটলি আমরা যদি এটাকে লিখি 2^1 তাহলে কি 2ই হবে না, তাইলে 2ই হবে। তো দেখো আর এখানে আমাদের হচ্ছে 2^0 আমরা জানি হচ্ছে 1, মানে কি আমরা জানি হচ্ছে a⁴ আমরা জানি হচ্ছে 1। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা 2^0 লিখলে আমাদের আর থাকলো হচ্ছে 3a। তাহলে এবার আমরা কি করব দেখো, এবার বা a³ তোমার আমরা এখানে লসাগু করে দিব। যদি লসাগু করি লসাগু হবে 2, এখানে হবে 4 + 1 + 6a। দেখো 3 দুগুণে 6। তাইলে এবার এই 2 আমরা কি করব ও পাশে পাঠাই দিব। হ্যাঁ, বা 2a³ এ পাশে আছে ভাগ, এ পাশে গেলে কি হবে, যে বর্জ্য গুণন করলে তোমার কি হবে গুণ হবে। তো 2a³ সমান 4 আর 1 কত 5, 5 + 6a, ঠিক আছে। তো এখন দেখো আমাদের প্রমাণে কি বলছে, 2a³ - 6a = 5 প্রমাণ করতে বলছে। তো আমরা কি করব, আমরা তোমার এ পাশে লিখি, এ পাশে বা এই যে 6a কে এ পাশে হচ্ছে প্লাস, আমরা ওই পাশে নিয়ে গেলে কি হবে মাইনাস, ঠিক আছে, -6a = 5। অ্যান্ড কি আমাদের দেখো আমাদের হচ্ছে আমাদের হচ্ছে কি এটাই তোমার প্রমাণ করতে বলছে যে 2a³ - 6a = 5, ঠিক আছে। আমাদের এটাই কিন্তু তোমার দেখাইতে বলছে, তাহলে আমরা কি লিখব শোড, ঠিক আছে, বা দেখানো হলো। এবং আজকের ক্লাস এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে, তো আজকের লাস্ট ক্লাস মানে লাস্ট আর কি ম্যাথটা ক্লাসের। চলো দেখো সেম একটু আগে যে ম্যাথটা করলাম, যে দেওয়া আছে আমাদের কি a² + 2 = 3^2/3 + 3 * 2/3 হলে দেখাও যে 3a³ + 9a = 8। তো আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি a³, তাহলে আমরা কি একটা জিনিস আমাদের মাথায় চলে আসছে না, যে কি আমরা যদি এটাকে তোমার কি করি, এখন কি তোমরা এটাকে কি করবা, মানে ঘন করবা, এটা কি করবা বলো, আগের ম্যাথ অনুযায়ী যদি বলো এটা কি করবা। আচ্ছা এমনিতে ক্লাস অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ, তো ভাইয়া এটা তোমাদেরকে করে দিচ্ছি। তো আমরা দেখো দেওয়া আছে, আমরা তো এই টাইপের ম্যাথগুলো যেটা লিখতাম দেওয়া আছে, দেওয়া আছে a² + 2 = 3^2/3 + 3 × -2/3, ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। তো এরপর আমরা কি করব, এরপরে আমরা 2টাকে ওই পাশে পাঠিয়ে দিব, বা a² = 3^2/3 + 3 × -2/3, এখানে প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখন আমরা তোমার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কি এটাকে এভাবে লিখতে পারি না, দেখো সমান 3 × 1/3 বাই হচ্ছে বাইরে আমরা পাওয়ার দিব হচ্ছে 2, আলটিমেটলি কি আমাদের 2/3 হলো না। সেম একইভাবে আমরা এখানেও একইভাবে 3 × 1/3, বাইরে আমাদের কি আছে, আমাদের এটা আছে মাইনাস, এটাও মাইনাস, এই পাশে আমরা কি পাওয়ার সেম রাখার জন্য 2 দিয়েছি, ঠিক আছে, কিছু করি নাই, জাস্ট হচ্ছে তোমার এই যে এই পাওয়ারটা আছে না, এটা কি করলাম একটু আলাদা করে লিখলাম, ঠিক আছে। এবং বাইরে আমাদের আছে কি -2। তো আমরা একটা জিনিস করব, আমরা এখানে একটা জিনিস এক্সট্রা আনবো, সেটা হচ্ছে 3 × 1/3 আর হচ্ছে 3 × -1/3। তো দেখো এটা আমরা কেন আনলাম, আমরা তোমার একটা সূত্র পালানোর জন্য, যে a² - 2ab a² - 2ab + b², এই সূত্রটা আনার জন্য আমরা কি করলাম, আমরা
এটা এক্স টানলাম, তো এটা এক্স টানলে আমাদের কি হবে তোমরা জানো, যদি আমাদের ভিত্তি সমান হয় এবং পাওয়ার যদি তোমার অপোজিট হয় তাহলে কি আলটিমেটলি কাটাকাটি গেলে আমাদের সেমটাই থাকে। তো আমরা এখানে কি করব, দেখো আমি এখানে লিখে দিচ্ছি যে 3^1/3 ইন্টু 3^-1/3 এটা ইকুয়াল আমাদের কি 1, ঠিক আছে। তো আলটিমেটলি 2কে মানে 2 এর সাথে 1 গুণ করলে সেটা 2ই হবে। তো আমরা একটু তোমার a প্লাস বি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করার জন্য আমরা এই কাজটা করলাম। হ্যাঁ, তো এখানে লিখবো বা a স্কোয়ার, এখানে লিখবো বা a স্কোয়ার ইকুয়াল আমাদের এটা কি হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো এটা কি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আমাদের এখানে কি আছে, a আছে হচ্ছে 3^1/3 মাইনাস বি কি আছে 3 ইন্টু -1/3 আর এটার উপরে স্কোয়ার, ঠিক আছে। তো এখন দেখো আমরা এবার কি দুই পাশ থেকে আমাদের স্কোয়ার আর স্কোয়ার কি বাদ দিতে পারি না। তো যদি আমরা বাদ দিই আমাদের কি থাকলো, বা a ইকুয়াল তোমার 3 ইন্টু 1/3 মাইনাস 3 ইন্টু -1/3 কী করলাম আমরা দুই পাশ থেকেই তোমার আর কি স্কোয়ারটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখন দেখো তাহলে এমনিতে ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, তো ভাই একটু তাড়াতাড়ি করতেছি। তো দেখো এবার কি করব, আমরা যদি প্রমাণের দিকে তাকাই আমাদের কি a কিউব না, তাহলে আমরা কি করব এটাকে আবার ঘন করে দিব। কি করব আমরা ঘন করে দিব। হ্যাঁ, তো অনেকবারই আমি তোমাদেরকে এরকম প্রসেসটা দেখাইছি। তো আমরা যদি এটাকে ঘন করি a কিউব, এখানে যদি আমরা কি করি সেম 3^1/3 মাইনাস 3^-1/3 এটা কি ঘন করলাম। হ্যাঁ, এটা ঘন করে, এটা কি দেখলে বুঝবা না ঘন করে, এটা তো অনেকবার লিখে দিয়েছি, জায়গা হবে না দেখি। তো দেখো সেম আমরা এবার কি দেখলাম a মাইনাস বি হোল কিউবের সূত্র। তো a মাইনাস বি হোল কিউবের সূত্র কি, a মাইনাস বি হোল কিউবের সূত্র সহজ, সেটা হচ্ছে তোমার যে আগে আমরা হচ্ছে লিখে বেরি তারপর হচ্ছে তোমাদেরকে বলতেছি a কিউব। এখানে আমরা লিখবো হচ্ছে a মাইনাস বি হোল কিউবের সূত্র হবে তোমার a কিউব। তো a কি আছে আমাদের 3 ইন্টু 1/3 অ্যান্ড সেটার উপরে আমাদের কি a কিউব মাইনাস বি কিউব, দেখো 3 ইন্টু -1/3 অ্যান্ড সেটার উপরে কিউব a কিউব মাইনাস বি কিউব। হ্যাঁ, মাইনাস 3ab, ওখানে ছিল কি প্লাস 3ab, এখানে কি মাইনাস 3ab। এর মান কত 1/3, বি এর মান কত -1/3 ইন্টু ওটাই ছিল কি a প্লাস বি হোল কিউবের সূত্রে ইন্টু a প্লাস বি ছিল। আর এখানে কি হবে তাহলে, এইখানে হবে হচ্ছে তোমার a মাইনাস বি। তো আমাদের কি a কি a হচ্ছে 3^1/3 মাইনাস 3^-1/3 কী করলাম তোমার এই যে এখানে a মাইনাস বি হোল কিউবের সূত্র লিখে দিলাম, ঠিক আছে। তা আমি আর সূত্রটা লিখলাম না যেহেতু ভাইয়ের এখানে যে জায়গা নাই। তো আমাদেরকে সূত্র আবার বলি, a মাইনাস বি হোল কিউবের সূত্র সমান কি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তো এগুলো ক্লাস 6 থেকে তোমাদের জানার কথা, ঠিক আছে, এগুলা ক্লাস 6 থেকে তোমাদের জানার কথা। এখন আমরা কি লিখব দেখো, বা a কিউব, দেখো a3 আর a3 কাটা গেল, থাকলো কি আমাদের থাকলো আমাদের 3, সেমভাবে a3 আর a3 কাটা গেল, আমাদের থাকলো কি -3 উপরে ইনভার্স, ঠিক আছে। এখানে দেখো আমি বলেছি ভিত্তি যদি সেম হয় আর যদি ঘাত যদি অপোজিট হয় তাহলে কি কাটাকাটি গেল। তো কাটাকাটি গেলে আমাদের আর থাকলো কি, এখানে আমরা হচ্ছে -3 আমাদের থাকলো। আর এটা সমান আমরা কি দেখছি, এই যে দেখো এটা সমান আমরা কি এখানে a পাইলাম না, তাহলে এটা সমান আমরা কি লিখে ফেলবো এখানে a লিখে ফেলবো। আর দেখো এটা কি অপোজিট, তাহলে অপোজিট হলে কি কাটাকাটি থাকলো। এই যে একটু আগের ম্যাথে দেখিয়েছিলাম একটা লাইন বেশি করে, একটু আগের ম্যাথটাতে হচ্ছে তোমাদেরকে এই যে এখানে দেখো দেখিয়েছিলাম। হ্যাঁ, দেখো যদি তোমার অপোজিট হয় তাহলে কি আলটিমেটলি কাটাকাটি করে কি 1 থাকে না, তো 1 থাকলে সেটা কি আর লেখা লাগবে না, ঠিক আছে। তো এখন তাহলে আমাদের মানে এরপর আমরা কিভাবে লিখতে পারি, আচ্ছা এ পাশে একটু লিখে ফেলি। দেখো আমরা কি পেয়েছি এখানে, বা a কিউব ইকুয়াল তোমার কি হবে, দেখো এখানে 3 তো আমরা 3 লিখলাম অ্যান্ড এরপরটা আমরা কি লিখব -1/3। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমরা এটাকে আমরা -1/3 কেন লিখলাম। আমি আবারও বলেছি যদি আমাদের তোমার এরকম কোনো জিনিস থাকতো প্রথম ক্লাসে আমরা লিখে দিয়েছি, সেটাকে আমরা কি লিখতাম 1/a। সেম একইভাবে এখানে 3 ইনভার্স ছিল, আমরা কি লিখলাম 1/3 লিখলাম, ঠিক আছে। এটা একটা
সূত্র। তো দেখো এখন দেখো তাহলে আমরা কি করব, আমরা কিছুই না, আমরা হচ্ছে তোমার এবার ওপাশে কি ছিল আমাদের, আরেকটা ছিল হচ্ছে তোমার -3a, ঠিক আছে। তো এখন আমরা এবার লসাগু করে দিব, ঠিক আছে। তো যদি আমরা এখানে তোমার এই যে 3a কে যদি আমরা এই পাশে নিয়ে আসি, বা a³ 3a কে ওই পাশ থেকে আনলে হচ্ছে +3a, আর যদি আমরা এইখানে তোমার লসাগু করি, এখানে হবে হচ্ছে 3, তারপর 3 3 কে 9, তারপর সেইটা থেকে 1 মাইনাস করলে হবে 8, ঠিক আছে, 8/3। তো একটা জিনিস দেখো, আমরা এইখানে কি পেলাম, 8/3। এখন দেখো আমাদের প্রমাণ করতে বলছে কি 3a³, তাহলে আমরা এই 3 কে হচ্ছে তোমার যদি এ পাশে গুণ করে দেই, বা যদি তোমার আমি বলি যে আমি উভয় পাশে হচ্ছে কি করলাম, 3 দ্বারা গুণ করলাম, তাহলে আমাদের কি থাকলো, 3a³ দাঁড়াও, দেখো আমাদের আমরা উভয় পাশে হচ্ছে 3 দ্বারা গুণ করে দিব, ঠিক আছে। তো 3 দ্বারা যদি আমরা গুণ করি আমাদের থাকবে কি 3a³ এখানে এখানে 3 3 কে কত হবে 9a, আর এখানে যদি আমরা উপরে 3 আনি তাহলে 3 এ 3 এ কাটা গেল, আর থাকলো কি, থাকলো হচ্ছে আমার 8। তো আমার কি প্রমাণ করতে বলছে, আমার প্রমাণ করতে বলছে হচ্ছে তোমার কি, এই যে এটাই তো প্রমাণ করতে বলছে, তাই না। তো দেখো আজকের ক্লাস একটু বড় হয়ে গেছে, তো এটার জন্য ভাই একটু সরি বলে নিচ্ছি। আর আমি তোমাদেরকে মানে গতকালকে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে আমাদের, যে আমাদের 30 তারিখে এই ফ্রি ক্লাসগুলোর উপরে একটা MCQ এক্সাম হবে গুগল মানে ইয়াতে গুগল শিটে। তো সেইখানে মানে গুগল ফর্ম দেওয়া হবে আর কি তোমাদের, হ্যাঁ। তো সেইখানে কি করবা তোমরা, তোমরা হচ্ছে এক্সামটা দিবা। তো সেইখানে ফার্স্ট সেকেন্ড থার্ড যে হবে, ফার্স্ট যে হবা সে হচ্ছে তোমার ফ্রিতেই কোর্সে যে কোনো একটা কোর্সে আমাদের এনরোলমেন্ট করার সুযোগ পাবা, এবং আমাদের কোর্সের ক্লাসগুলো কিন্তু আর কি আগামী মাসেরই শুরু হবে, হ্যাঁ, আগামী মাসে শুরু হবে। এবং তোমরা হচ্ছে কি যে সেকেন্ড হবা থার্ড হবা তারা হচ্ছে 50% করে ডিসকাউন্ট পাবা। তো আশা করছি তোমরা এই সুযোগ মিস করবা না। তো তোমরা অবশ্যই 30 তারিখের ক্লাসে কিন্তু অ্যাটেন্ড করবা, হ্যাঁ, আমি বারবারই বলছি তোমরা 30 তারিখের ক্লাসে কিন্তু অ্যাটেন্ড করবা। আর যদি তোমাদের কোনো কিছু নিয়ে কোনো সমস্যা হয় তো ভাইয়াদেরকে আর কি জানাবা, অবশ্যই ভাইয়ারা সেটা সলভ করার চেষ্টা করব। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম সবাইকে।